একটা রুটির বিনিময়ে জান্নাতের আশা। একটা যুবক ছেলে খুবই হতদরিদ্র। সারা দিন এই মালিকের কাছে ওই মালিকের কাছে ঘুরে ঘুরেও কোথাও কোনো একটা কাজ পেল না। একটা পর্যায়ে সন্ধ্যাবেলা ধৈর্য হারিয়ে একটি রুটি নিয়ে বাসায় ফিরতেছে। পথিমধ্যে দেখতেছে একটা বৃদ্ধ ভিখারি, সে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তাকে ডাক দিয়ে বলতেছে, বাজান, আমাকে একটু খাবার দাও, আমিও একটু বাঁচতে চাই। এই কথাটা শুনে যুবক ছেলেটার কলিজাটা কেঁপে উঠল। সে সাথে সাথে তার কাছে থাকা একটি রুটি বৃদ্ধকে দিয়ে দিল। আল্লাহু আকবার। যুবক ছেলেটা কিছু দূর যেতে না যেতেই তার মনে পড়লো, তার কাছে তো একটা রুটিই ছিল, আর তো কোনো রুটি ছিল না। সারা রাত সে এখন কি খাবে? কিছু চিন্তা না করে সে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওযু করে নামাজ পড়ে এক গ্লাস পানি পান করে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ফজরের আজান হতে না হতেই তার ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিল একজন ব্যবসায়ী। ব্যবসায়ী তাকে বলতেছে, এই যুবক, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে একটা কাজ দিতে চাই। যুবক ছেলেটা কোনো কিছু না ভেবেই ওই ব্যবসায়ীর সাথে চলে গেল এবং তার সাথে গিয়ে সারাদিন কাজ করলো। ব্যবসায়ী যুবকের সততা দেখে, ন্যায় দেখে তাকে আরো বড় কাজ দিল। সে সারাদিন নয়, টানা 1 মাস পর্যন্ত সেখানে কাজ করেছে। ব্যবসায়ী তার সততা দেখে বারবার অবাক হইতেছে। এক পর্যায়ে ব্যবসায়ী তাকে বলতেছে, ভাই, আমি তোমাকে আমার পার্সোনাল ম্যানেজার বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। যুবক ছেলেটা খুশি হয়ে গেল। সে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতে করতে বলতেছে, মালিক, আপনি আমাকে যা দিয়েছেন আপনার দরবারে অশেষ শুকরিয়া জানাই আমি। এমনি করে করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যুবক ছেলেটা কয়েক বছরের মধ্যেই এতটা সবল এবং সচ্ছল হয়েছে, গোটা নগরীর মধ্যে সমস্ত ব্যবসায়ীদের অন্যতম বিশিষ্ট একজন ব্যবসায়ী হয়ে গেল। আল্লাহু আকবার। তো এরকম কোরআনের একটা আয়াত আছে, সূরাতুস সাবার 39 নম্বর একটা আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অন্যের প্রয়োজন পূরণে সাহায্য করে, আল্লাহ স্বয়ং তার প্রয়োজন পূরণ করে দেয়। আল্লাহু আকবার। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, তারা মোটেই দান করতে চায় না। তারা মনে করে যে দান করলে মনে হয় কমে যাবে। না, আপনার কাছে 5 কেজির একটা বস্তা রয়েছে, এটা যদি আপনি হাত থেকে না ছাড়েন 10 কেজি কিভাবে আসবে? 5 লাখ টাকা আছে, এটা যদি আপনি হাত থেকে না ছাড়েন 10 লাখ কিভাবে আসবে? আপনাকে হাত থেকে ছাড়তে হবে, মানুষকে দান করতে হবে। আর আল্লাহর রাস্তায় দান করলে না, কমে না। আপনি সাধারণ একটা জিনিস বোঝেন, একটা জায়গা আপনি কিনে রেখেছেন, আজকে জায়গাটার দাম হচ্ছে 30,000 টাকা। 5 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে জায়গার দাম হবে আরো ডাবল বা আরো দ্বিগুণ হয়ে যাবে। এ সবই আপনারা বোঝেন। আর আল্লাহর রাস্তায় দান করছেন, এটা কি ওইভাবে থাকবে? এটাও দিনকে দিন বাড়তে থাকবে। কিয়ামতের ময়দানে আপনি আপনার আমলনামা দেখে হতাশ হবেন না, আপনি বরং অবাক হয়ে যাবেন যে 1 টাকা দান করেছেন কিন্তু 1000 টাকার সব লেখা ওখানে। আপনি তো সেদিন অবাক হয়ে যাবেন। তাই প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।